এই গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান। থ্যাংক ইউ। আমাদের গাছের জন্য যে সংগ্রাম, গাছ লাগানোর এই সংগ্রাম আজকে থেকে শুরু হইল। জয় বাংলা। এটা হইলে গিয়া এখন তো বৃষ্টি পড়ছে, অসুবিধা নাই, বিজাই রাখা হয়েছে। এটা বাঙ্গিয়া দেখিন, এটা অনেক আতর দিলেন। এটা বাংবা আগে, এই যে তলের শক্তটা বাংবা, বাঙ্গে এটারে কুইলে এরপরে মাটি দিবা, দিয়া এরপরে একলা বাঁশের টুকরা দিয়ে এটারে বালা করে বান্ধা রাখবা। এই প্রথম, এই একটা মিনিট, আর একটা মিনিট, এই প্রথম সোনারঘাট মাধবপুর সব মিলাই হইল গিয়া 3 সৈয়দের মাধবপুর সোনারঘাট। 3 সৈয়দের মধ্যে আমি একটু উরু সৈয়দ, আর তারা দুইজন যে উপজেলা চেয়ারম্যান তারা আমার চেয়ে বড় সৈয়দ। আসসালামু আলাইকুম। এই গাছটা একটু বন্ধ রাখুন এখন, একটা মিনিট। গাছ দেওয়াটা একটু বন্ধ রাখুন। আচ্ছা নয়, আপনারা গ্রাম যত মানুষ আছেন তারা তো এই গাছ বন্ধ রাখো, তারা তো চাও পয়সা যারা আছেন পাইবা ওই গাছ। আমার হিসাব করে দিবা যে ফেটো যারা বাচ্চা লাইন আছে এই লাইনটার নাম একটা করে গাছ থাকবে। আমি কেন খালি গাছ দিতাম আইছি না, আগে বুঝই না আমি কিতার লেগে আইছি। 2 লাখ সারা লাগাইতাম সোনারঘাট মাধবপুর। 5,000 সারা আইছে, 5,000 সারা আইছে। এর মধ্যে প্রথম বন্টন শুরু হয়েছে গড়গাঁও গ্রাম। গড়গাঁও গ্রাম সারার লাগি না খালি, যদি আমার একটা ইচ্ছা সারা সোনারঘাট মাধবপুর যখন পুরা বদলে যাবি গিয়া, এমনও দিন আইতে পারে যে জননেত্রী শেখ হাসিনা আইবা যে কিতাব বানাইছো তোমার এলাকার দেখতাম আইতাম। আমার একটা ইচ্ছা যে তাই আমি গড়গাঁও গ্রাম আইনে দেখাইতাম যে মালই সে বানাইছে। আপনারা 84 লাখ টাকার রাস্তার প্রপোজাল গেছে, এটা তো খালি মেইন রাস্তা। আমি চাইতেছি মাঠ, আপনারা দেখছেন যে মাঠের ঘাট শুরু হয়ে যায়, কেন মনে তো 7-8 লাখ টাকা গেছে। এরপরে আপনার কষ্ট করে এটা ইলাই ঠেলে ইলাই অন্য নেগা এই কষ্ট মষ্ট করে তাও মাঠ বানাইতেছি। মাঠের পাশে ওয়াশ ব্লক হইব, মাঠের পাশে বইবার লেগিয়া গ্যালারি হইব, এবং এখানে বিকাল বেলা আপনারা মোটামুটি একটা চা পান খাইবার, চা এখানে না দোকানও না, অর্ডার দিবা গ্যালারিত বইয়া আর চা নিয়ে দিয়ে আর এবার খাইবা আর সুয়েমে গোল দিব, সুয়েমে গোল দিব, আর আপনারা দেখবা চা খাইয়া গ্যালারির মধ্যে বইয়া। এটাই শেষ না, সবচেয়ে বেশি ইন্টারনেট বেস যে ফেসিলিটিস আছে, কম্পিউটার ল্যাপটপ সবচেয়ে বেশি প্রদান করা হইব। আমি কইয়া দিছি যে গড়গাঁও গ্রামে, গড়গাঁও গ্রামের লোক থাকবো গড়গাঁও আর রুজি করবো আমেরিকান ডলার। এখান থেকে আউটসোর্সিং এর মাধ্যমে কোন যেটা আছে আমাদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে গড়গাঁও লোকগুলারে আমি আরো সামনের দিকে নিয়ে যেতাম চাই। আর কেড়ে তার পাইছি যে গড়গাঁওরে বিদেশি বানাইতাম, কারণ গড়গাঁও আমি দেখছি যে এরা সেরার মধ্যে একটা বিদেশি বিদেশি রং আছে। তখন আমি দেখছি যে এটা আঁকবইব, এটার শরীরের কালারই হয় যে এটা আরো সামনের দিকে নেওয়া দিব। এরপরে আরো ইচ্ছা আছে আমার, ওই যে সামনে যে নদী আছে না নি কয় নদী, কয় নদীর আপনার বাড়ির সামনের যে জায়গাটা, এখানে প্রায় 1 কিলোমিটার জায়গা আলাদা হয়ে আমি এই ভালো করে খুদাইয়া এটার একটা নদী থাকবো, কিন্তু এই জায়গাটারে এমন ভাবে আমি বানাইমু পর্যটন, এখানের মধ্যে আমি একটা কিনতে দিলাইমু। আপনারা স্পিড বোট, গ্রামের মানুষ স্পিড বোট চালাইবে এটার মধ্যে। ওই যে আমরা যে স্পিড বোট চালাইতেছি সোনারঘাট বাজারও, এখানের মধ্যে পর্যটনের লেগে নদীর পাড়েরই কেন সুন্দর সুন্দর ছোট ছোট তাঁবুর মতো ঘর থাকবো, সারা এলাকার মানুষ এখানের মধ্যে আড্ডা দিব। এটার লেগে আমি রুয়েলের সাথে আলাপ করিয়া একটা প্রজেক্ট নিয়ে, এটা কক্সবাজারের মতো লাগতো, পানি যাইতো, আর পানির পাশে বিকাল বেলায় গ্রামের মানুষরা বাইরের মানুষরা আইবো, আইয়া কইব আরে এখানে যে একটা ঈদের মতো মেলা জমছে রে, শীতের সময় থাকবো তাবু, বৃষ্টির সময় থাকবো ওই লোকে অন্য জাতের। আরেকটা স্বপ্ন আমার আছে, আমি জানি না পারবো কিনা, আমার লেগে দোয়া করবা। ওই যে মালয়েশিয়া যে কেবল কার আছে চিনেননি, মানে একটা বড় বড় এরকম এই গাড়ির মতো, এটা তারে তারে লই যাই ইভার থেকে ইভার। তা আমার ইচ্ছা আছে যদি ব্রিজ করতাম না পারি, ইভার থেকে কেবল কার যাইবো,
কেবল কার কে ওইবারে নামবো, আবার ওইবারের কেবল কার এবার আইব। তাইলে দেখবানে আপনি একটা পুরা পর্যটনের লেগে যা যা লাগে তা সম্ভব হইব। আর আমার সব স্বপ্ন সফল হইব কোন সময় আপনারা যদি গ্রাম হিসাবে ইউনিটি থাকে, একত্রিত যদি হই। আর যদি মনে করেন যে একলা আরেকলা খালি গুটিবাজি করতেই হই, তাইলে আপনারা কিন্তু আগ্রহী থাকতেন না গ্রাম হিসাবে। আমার যেহেতু রুয়েলি গ্রামের, রুয়েলের বাপ মা নাই, আমি মনে করি যে আমি যতদিন এমপি আছি আমি এর বাপ, আমি এর মা। এর গ্রাম হিসাবে আমি যতক্ষণ চেষ্টা করে যাইমু যে আমার নিজের তো গ্রাম নাই, আমি ওখানে শহর হয়ে গেছি, আমার পৌরসভা। আমি তো এটা নিছি যে গড়গাঁও এটা আমারই গ্রাম, সুতরাং এটার দায়িত্ব আমার। আর আমি জানি না আপনারা তো এই কেন এই 5-6 লাখ টাকা মনে বরাদ্দ হয়েছে কিতার লাগে, কত 5 লাখ টাকা বরাদ্দ হয়েছে আপনারা ঈদগার লাগে। খাত চলতেছে মনে হয় নাকি তা চলতেছে না? খাত চলতেছে, বেশি দিন তো নাই। আর তুমি ঈদের আগে যতক্ষণ পারো শেষ করো। এবার মনে আমার সদর নামাজ পড়ল না, কোনে লিখে না বললাম না। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস করা যায় কিনা আপনারা চিন্তা করে দেখবেন। ঈদগাটা যখন সুন্দর একটা ঈদগা হইব, যখন বিভিন্ন কারুকার্য টার্য দেয়া ঈদগাটা যখন দেখার মতো হইব, ঈদগার ফাঁসটা ইটা পরিষ্কার হইয়া ফিসের যে পুকুরটা আছে, এই পুকুরটা আমি জানি না খার কেমনে কিতা। আপনারা যদি গ্রামবাসী রাজি থাকুন বা পুকুরের যারা আছে এরা যদি রাজি থাকুন, তাহলে আমি চাইতেছি ঈদগার পাশে পুকুরটারে এমন ভাবে ফাঁকা দিয়ে বান্ধাই দিতাম যাতে এখানেও মানুষের দৃষ্টিনন্দন হয়। পুকুর এরপরে লেগে আপনার ঈদগা, এই দুইটা জিনিস যদি আমি যদি এখান ফাঁকা করিয়া দেই, পুকুরের পারে পারে যতটুকু আছে এটা যদি ফাঁকা করিয়া, এই গাইডওয়াল তো থাকবোই, সাথে ফাঁকা করিয়া দিয়া এই ওয়াকওয়ে করিয়া দিয়া, আর যদি সিঁড়ি টিড়ি করিয়া দেই, দিলে পরে ঈদগা আর পুকুর আর এই সাইডটা যদি কবরস্থানটা পরিষ্কার করিয়া বাউন্ডারি টাউন্ডারি দিয়ে দুই সুন্দর করা যায়, ওইটাই একটা বিদেশের মতো লাগবে। আমি টাকা দিতে রাজি আছি, বরাদ্দ দিতে রাজি আছি, আপনারা খালি আমারে জানাইবা। গড়গাঁও মনে রাখবেন, এটা আমার ঘর, এটার বাইরে আমি চিন্তা করি না। আপনারা খালি বাকিটা আমার সহযোগিতা করতে, পড়াশোনা করতে, বাচ্চা যারা আছে মাঠ আছে ফুটবল খেলতো, নদীর পাড়ে আমি পর্যটন বানাই দিব। আপনারা যত রাস্তাঘাট আছে, খালি মেইন রাস্তা না, আমি কইছি গড়গাঁর গড়ে গড়ে রাস্তা ভাঙা হইব। মানুষের যেন মাটি ভাড়ার মধ্যে লাগাইবার লাগে ইচ্ছা করে যেন খেত নামে, রাস্তার জন্য মাটি খাদা না লাগে, আর যেন খাদা না লাগে রাস্তাত না। মানুষের শখ কইরা কইতো আজকাল এই ভাড়াটার মধ্যে একটু মাটি লাগাইতাম রে, ওই ক্ষেতের মধ্যে গিয়ে হাঁটাহাঁটি করতো। এটা আমার ইচ্ছা, বাকিটা আপনারা আমার সহযোগিতা করতাম। আমার মালিক ভাই আছেন, ধন্যবাদ। আমি আপনারা যারা এখানে মেম্বার সাবেক মেম্বার সবাই আছেন, আমার অত্যন্ত কৃতজ্ঞ। আর গাছ লাগাইবার নিয়ম থাকুন, গাছটা কোন একটা গাছ দাও। যখন এই গাছটা এটা হইলে গিয়া, এখন তো বৃষ্টি পড়ছে, অসুবিধা নাই, বিজাই রাখা হয়েছে। এটা বাঙ্গিয়া দেখিন, এটা অনেক গাতার দিলেন, এটা বাংবা আগে, এই যে তলের শক্তটা বাংবা, বাঙ্গিয়া এটারে কুইলে এরপরে মাটি দিবা, দিয়া এরপরে একটা বাঁশের টুকরা দিয়ে এটারে বালা করে বান্ধা রাখবা। আর নিশ্চয়ই এটার উপরে যেন পুরা রোদ পড়ে না। আর বড় গাছের তলে দিতা না, বড় গাছের তলে দিলে এটা আর রোদ পাইতো না। এর লেগে তুই বড় বড় নেতার তলে আর বড় নেতা হয় না। দেখবেন আপনার নেতা বড় হইলে এ বাবা আর কোন নেতা বানাইতে দেয় না, হয় আমার খাই লিব। এর লেগে ওরও নেতা খাইছে একদাল লাগাইলে ওই গাছেই গাইতেছে যে বড় গাছের তলে দিবাই, এই গাছ আর বড় হইতো না। দেখবা যেখানে রোদ পড়ে, কারণ একটা গাছ কিন্তু অনেক বড় সম্পদ, কাটার হইতেছেন না। আর আমার ইচ্ছা হইলো যে আমের এমন আম হইতো আর এমন মিষ্টি আম হইতো, সোনারঘাট গড়গাঁও ইত্যাদি মানুষ একলা পুরি বিয়া নিবার লেগে ভাগুলি জিতে গেছে সারা বাংলাদেশে। হয়তো যে বাবার এখানে গেলে কটা আম খাই এইটার মুখে হইতো, বুঝছেন নি? এইটাই লেগে খুললিয়া দিবা, এরপরে সবসময় পানি দেওয়া তখন। আর একজনে রুয়েল খবরটা প্রচার করে দিবা যে ভালো করে আমের যত্ন কিভাবে, ওই যে মসজিদে যেভাবে তোমরা করছো কিভাবে যেন এইখানে নেই, আমি দেখতে যাইবো। ঠিক আছে, আপনারা লেগে কই যেন দোয়া রইল, সহযোগিতা। আরেকটা কথা কইয়া যাই নয়, এইবার এই প্রথম, একটা মিনিট, আরেকটা মিনিট, এই প্রথম সোনারঘাট মাধবপুর সব মিলাই হইল গিয়া 3 সৈয়দের মাধবপুর সোনারঘাট।
300 এদের মধ্যে আমি একটু উরু সৈয়দ, আর তারা দুইজন যে উপজেলা চেয়ারম্যান তারা আমার চেয়ে বড় সৈয়দ। আশা করি সৈয়দ বংশের যে মানুষ যে কারণে সম্মান করে এই সম্মানটুকু আমরা রাখার চেষ্টা করি। আপনারা সিদ্ধান্ত দিছেন, আপনারা সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে চেষ্টা করবো এই যে যারা আছেন তারারে লইয়া এমন একটা ইতিহাস তৈরি করে যাইবো। আপনারা যেহেতু সহযোগিতা করছেন, বুঝবা জীবনে একটাই ভোট দিসলা ইগল মার্কাত, আর ইগলে টুকরাই আছে সব 2 নম্বর লোক বিদায় করবে, এটা নিশ্চিত হইন আপনারা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।